টানা ৭ দিনের ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যায় বান্দরবানের পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সাঙ্গু নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার ৩৪টি ইউনিয়নের মধ্যে ২৯টি প্লাবিত হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী ৫ শতাধিক পাড়ার কয়েক হাজার ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। এতে ১ লাখের বেশি মানুষ দুর্ভোগে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে থানচি, রুমা, রোয়াংছড়ি, সদর, লামা ও আলীকদম উপজেলার কয়েকটি ইউনিয়ন। ইতোমধ্যে জেলার ২২০টি আশ্রয়কেন্দ্রের মধ্যে সবকটিতে ৮,৬০০ জনের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। ১১ জুলাই জেলা সদরসহ আর্মিপাড়া, ইসলামপুর, শেরেবাংলানগর, বনরূপাপাড়া, কালাঘাট, ফায়ার সার্ভিস এলাকা, গোয়ালিয়াখোলা ইউনিয়ন এবং থানচি, রুমা, রোয়াংছড়ি, লামা ও আলীকদম উপজেলার বিস্তীর্ণ এলাকা নতুন করে পানিতে তলিয়ে যায়। বন্যার কারণে জেলা শহরের সঙ্গে উপজেলা ও বান্দরবানের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক এলাকায় নৌকা ছাড়া চলাচলের কোনো উপায় নেই। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় স্বজনদের সঙ্গে যোগাযোগ করতেও হিমশিম খাচ্ছেন সেখানকার বাসিন্দারা। বান্দরবন পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সাঙ্গু নদীর পানি বিপদসীমার ওপরে। অন্যদিকে মাতামুহুরী নদীর পানিও দ্রুত বাড়ছে। জেলা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় জেলায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আরও কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হয়েছে।